কি করবেন এই পিসি দিয়ে? এই পিসি দিয়ে মূলত গেমিং এন্ড এডিটিং এর কিছু কাজ করব। আঙ্কেল মানে তো মামা হয় কাকা হয় কোনটা? খালু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমার বিশ্বাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। 1,27,000 টাকার মধ্যে একটা গেমিং পিসির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে মাকসুদুল হাসান, আর আপনারা দেখছেন হাসান ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। বন্ধুরা, আমাদের আজকের এই পিসিটা বিল করেছে আমাদের মারুফ ভাইয়া। ওনারা আসছিল গাজীপুর মাওনা থেকে। কি কি থাকবে এই 1,27,000 টাকার পিসিতে, গ্রাফিক্স কার্ড কি, র্যাম কতটুকু, মনিটর কোনটা, এই সম্পূর্ণ ইনফরমেশন থাকবে সম্পূর্ণ ভিডিওতে। আর আজকের বিলটা করেছি একেবারেই নতুন একটা কম্পিউটার কেস দিয়ে। সো সাথেই থাকুন, আশা করতেছি ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারও কাজে আসতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমার ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন না? জি, আমি অনেক ভালো আছি। পিসি বিল করলেন 1,27,000 টাকা দিয়ে। জি। কি করবেন এই পিসি দিয়ে? এই পিসি দিয়ে মূলত গেমিং এন্ড এডিটিং এর কিছু কাজ করব। গেমিং এডিটিং? জি। কি গেমস খেলেন আপনি? আমি ফ্রি ফায়ার খেলি এন্ড পাবজিও খেলার ট্রাই করি। আচ্ছা, মেইনলি ফ্রি ফায়ার খেলেন? মেইনলি ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার খেলার জন্য আসলে এত হাই কনফিগার লাগে না, এর থেকে একটু লো কনফিগার হলেও খেলা যায়, তাই না? তাই, কিন্তু আমার ইচ্ছা আছে এডিটিং এর কিছু কাজ করব। ভিডিও এডিটিং করবেন? ভিডিও এডিটিং, রাইট। চ্যানেল খোলার ইচ্ছা আছে। আচ্ছা, ভাইয়া ইউটিউবে ভিডিও আপলোড করবে, ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবে এবং ভিডিও এডিটিং করবে, এই হচ্ছে পারপাস। সো গেমিং এর জন্য এবং ভিডিও এডিটিং এর জন্য ভাইয়া পিসিটা নিচ্ছে। আমাদের আজকের বিল্ডের সাথে থাকবে GDDR6 এর 6GB একটা গ্রাফিক্স কার্ড, 1660 সুপার। যারা গেমিং করবেন তাদের জন্য আসলে সুপার কার্ডে কিছু পারফরমেন্স ভালো পাওয়া যায় গেমিং এর ক্ষেত্রে। আর ভাইয়া যেহেতু গেমিংও করবে, এডিটিংও করবে, এই জন্য 1660 সুপার। তবে অনেকদিন পরে আসলে এই কার্ডটা দিয়ে ভিডিও করতেছি। অনেক আগের ভিডিওতে, আমার যদি 1 বছর আগের ভিডিওতে দেখেন তাহলে হয়তো কার্ডটা দেখতে পাবেন। মাঝখানে গ্রাফিক্স কার্ডের দাম বেড়ে যাওয়ার কারণে এটা কিন্তু অনেকদিন আমাদের ছিল না। যাই হোক, ভাইয়ের পাশাপাশি কিন্তু দুইজন আছে, আমরা একটু পরিচিত হই। পাশে কিন্তু আঙ্কেল আছে না? জি। কি নাম আপনার? আসসালামু আলাইকুম। রাসেল। কি হন আপনি? ওনার আঙ্কেল। আঙ্কেল মানে তো মামা হয় কাকা হয় কোনটা? খালু। কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনি ভালো আছেন? জি, অনেক ভালো আছি। আমার ভিডিও মানে কে কে দেখছেন এখানকার? আমরা তিনজন আপনার ফ্রেন্ড। তিনজনই? হ্যাঁ, অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি। আচ্ছা। ও মূলত আসলে প্রায় 1 বছর ধরে আপনার এখান থেকে একটা গেমিং একটা পিসি নেওয়ার জন্য আগ্রহী, এবং আপনার ভিডিও ওইখান থেকে 1 বছর ধরেই সেই ভিডিওটা দেখে। আচ্ছা, এই 1 বছরের ভিতরে অনেক উত্থান পতন হয়েছে। এই গ্রাফিক্স কার্ডের দাম বাড়ছে, কমছে, মার্কেটে ছিল না, স্টক আউট হয়েছে, এখন কিন্তু কমা শুরু হয়েছে। গ্যাসে কুরবানিদের মধ্যে আপনার একটা ফোন দেওয়া হয়েছিল, ওই সময় আসতে চাইছিলাম, আসলে দাম বাড়ার কারণে জি এখানে আসা হয়নি। ওকে। এবং আপনার ওই এবারকার আর কি ফাইনালি আইসা বললাম আমার এখানে পিসিটা নেওয়ার জন্য। কিন্তু ও অনেক খুশি আপনার কাছে পিসি নেওয়ার কারণে। তিনজনই অনেক হ্যাপি যারা পিসি বিল করতে আসছিল। আমাদের এখানে আজকে আসলে প্রচন্ড ভিড় ছিল। সো ফাইনালি এই মুহূর্তে একটু লোকজন কম আছে, এই জন্য ভিডিওটা শুট করার। আর ভাইয়ার একটা ইচ্ছা ছিল আমার সাথে ভিডিও করার। আমাদের এই প্রতিদিনের ভিডিও, এই প্রতিদিনের আয়োজন, প্রতিদিনের এই অনুষ্ঠান, প্রতিদিনের এই যেগুলো আপলোড করি আর কি, এটার একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হচ্ছে যে যারা আমার কাছ থেকে পিসি বিল করতেছে তাদের একটা ইচ্ছা থাকে হাসান ভাইয়ের সাথে একটা ভিডিওতে থাকবো। আর আমার ইচ্ছা হচ্ছে ওনাদের মাধ্যমে একটা ভিডিও করে আপনাদেরকে জাস্ট জানিয়ে দিই যে বর্তমানে প্রোডাক্টের প্রাইসগুলো আসলে কেমন যাচ্ছে। যাই হোক, ভাইয়ের জন্য অনেক দোয়া ভালোবাসা। আর যে কাজের জন্য নিচ্ছেন চাই কাজগুলো সুন্দরভাবে যেন করতে পারেন। আর যে প্রসেসরটা দিয়ে আপনি পিসি বিল করতেছেন Ryzen5 এর 3600, একটা সময়কার একেবারে হিট প্রসেসর, প্রচুর সেল হইতো। মাঝখানে কিন্তু এটা সেল কমে গেছিল কারণ গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেড়ে গেছিল। আর বাজেটের কথা চিন্তা করলে এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে। আমি একটু পরে আপনাদেরকে ধারণা দিব কি কি আছে। সো আপনারা যখন দেখবেন এখান থেকে যদি আসলে কম্প্রোমাইজ করি, আমি কিছু কম্পোনেন্ট চেঞ্জ করি, তাহলে এই 3600 টাকায় আপডেট করে আমরা 5600X দিয়েও পিসিটা বিল করতে পারি। তবে সবগুলো কম্পোনেন্ট রাখতে গেলে আসলে 3600 থেকে বেটার প্রসেসর আপাতত দেওয়া যাচ্ছে না। তবে ওনার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করার জন্য এনাফ। চলেন এবার একটু আইডিয়া নেওয়া যাক এই পিসিতে কি কি কম্পোনেন্ট আছে। Ryzen5 3600, বেশ অনেকদিন পরে এই প্রসেসরটা আমার হাতে। 6 কোর 12 থ্রেডের প্রসেসর এবং এটার যে স্পিড 3.6 হচ্ছে বেস, আর ম্যাক্সিমাম স্পিড পাওয়া যাবে 4.2 GHz। এবং এই প্রসেসরের ক্যাশ হচ্ছে 35 MB। সো আমরা একসময় এটাকে অলরাউন্ডার প্রসেসর বলতাম। এখনকার কিছু প্রসেসর আছে দেখবেন 6 কোর 12 থ্রেডের প্রসেসর, কিন্তু ক্যাশ হচ্ছে আপনার 19। তো এটার ক্যাশ কিন্তু অনেক বেশি, 35 MB ক্যাশ। আমার মনে হয় মানে 1660 সুপারের সাথে এই প্রসেসরটা খুব ভালো একটা পারফরমেন্স দিবে। এই বিল্ডের সাথে মাদারবোর্ড যেটা ভাইয়া নিচ্ছে সেটা হচ্ছে B550M DS3H। আর DS3H মানে হচ্ছে 4টা র্যাম লাগানো যাবে, তবে আপাতত 2টা র্যাম ইউজ করা হচ্ছে। র্যামের কথা যেহেতু বলেই ফেলছি, আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখেন ভাইপার গেমিং প্যাট্রিয়টের এই র্যামটা আছে, 8GB করে 16GB, 2টা স্টিক এবং 2টাই 8GB। পিসির ভিতরের যে ডিজাইনটা আছে, ইন্টেরিয়র ডিজাইনটা আপনারা অলরেডি কিন্তু দেখছেন, দেখতে খুব সুন্দর লাগতেছে। কারণ 8GB লাইটিং এখানে ফ্যানের মধ্যে আছে, র্যামের মধ্যে আছে, পাশাপাশি যে পাম্পটা আছে লিকুইড কুলারে সেটার মধ্যে কিন্তু 8GB লাইটিং আছে।
8GB লাইটিংটা তারা ইউজ করবেন যাদের কাছে আসলে বাজেটের প্রবলেম হবে না, চান যে পিসিটা একটু সুন্দর দেখতে লাগুক। আর যদি আপনি চান যে আমি টাকা সেভ করব, পারফরমেন্সের দিকটা কম্প্রোমাইজ না করে, তাহলে আপনি 9-8GB র্যাম নিতে পারেন, লাইটিং ছাড়া কেস নিতে পারেন। এই তো আমাদের এই বিল্ডের সাথে এসএসডি হচ্ছে 980 500GB, এবং 500GB আমার মনে হয় এনাফ স্টোরেজের জন্য, এর থেকে বেশি স্টোরেজ এখন আর লাগে না। সো 500GB NVMe M.2 স্যামসাংয়ের এই জনপ্রিয় এসএসডিটা ভাইয়া নিচ্ছে, আর এটার বাইরে কোনো হার্ড ডিস্ক কিন্তু নেয়নি। আমাদের এই বিল্ডের সাথে পাওয়ার সাপ্লাই হচ্ছে CB550, যদিও 1660 সুপারের জন্য 550 লাগে না, 450 এনাফ। রিকমেন্ডেড হচ্ছে 450 পাওয়ার সাপ্লাই। 550 উনি নিচ্ছে, ফিউচারে যদি উনি চায় যে গ্রাফিক্স কার্ডটাকে আরও আপগ্রেড করবে, আরও বড় গ্রাফিক্স কার্ড নেবে, সেক্ষেত্রে হয়তো ভালো একটা সাপোর্ট পাওয়া যাবে। কোরসায়ারের CB550, এটা 80+ বোন সার্টিফাইড এবং 5 ইয়ার্সের ওয়ারেন্টি সহ একটা পাওয়ার সাপ্লাই। আজকের বিল্ডের সাথে হচ্ছে একটা কুলার, পিসি কুলার 150 ওয়াট, এটা 120, মানে একটা ফ্যান থাকবে। সো দেখতেও খুব সুন্দর লাগতেছে, পাম্প থেকে শুরু করে ফ্যান, এবং ওভারঅল আশা করি পারফরমেন্সটাও ভালো পাওয়া যাবে। আমাদের এই বিল্ডের সাথে যে গেমিং মনিটরটা আমরা দিচ্ছি ভাইকে, গিগাবাইটের G24F, এবং এই মনিটরটা হচ্ছে 165 রিফ্রেশের, যেখানে 1 মিলি সেকেন্ডের রেসপন্স টাইম আছে। আর এই মনিটরটা আপনারা দেখেন কিছুদিন আগেও প্রাইস ছিল 26,000 টাকার উপরে, বাট এই ভিডিওতে যে প্রাইসটা আপনি দেখছেন 21,000 সামথিং, 22,000 টাকার আশেপাশে এই মনিটরটা আপনারা এখন পাচ্ছেন। তার মানে ডেফিনেটলি বলতেই পারি যে মনিটরের প্রাইসটাও কিন্তু গ্রাফিক্স কার্ডের মতো আস্তে আস্তে কমা শুরু করেছে। আমাদের এই বিল্ডের সাথে যে কম্পিউটার কেস দেখতে পাচ্ছেন, GameMax-এর মডেল হচ্ছে 510। আগে যেই কেসটা আসতো সেম 510, তখন ফ্যান ছিল মাত্র 4টা, বাট এখন কিন্তু ফ্যান আসতেছে 5টা, একটা ফ্যান বেশি। আর এখানে আমরা লিকুইড কুলার লাগানোর কারণে, যেহেতু 120mm এর লিকুইড কুলার, সো একটা ফ্যান কিন্তু আমাদেরকে খুলে ফেলতে হয়েছে, যেটা ভাইয়াকে দিয়ে দিছি। ফিউচারে কোনো ফ্যান যদি এখান থেকে প্রবলেম হয়, সেটাকে উনি আবার লাগাই নিতে পারবে। আর আপনারা যারা 240 লিকুইড কুলার লাগাবেন, তাদের জন্য 2টা ফ্যান কিন্তু এখান থেকে রিমুভ করে ফেলতে হবে। এবং এটার যে মেটালটা আছে, এটা কিন্তু অ্যাক্রিলিক টাইপের, ফ্রন্টে এবং সাইডে 2 জায়গাতেই, এবং চারপাশ থেকে আপনার ভিতরে কম্পোনেন্টগুলোকে আপনি শো অফ করতে পারবেন, দেখা যাবে। আর সামনে 3টা, পিছনে একটা, আর উপরে একটা, মোট এই 5টা ফ্যান আছে। আমরা লিকুইড কুলারের একটা ফ্যান উপরে লাগাই দিছি। সো টোটালি এখন যদি পিসিতে আমি খেয়াল করি, তাহলে 6টা ফ্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই বিল্ডের সাথে এত কম্পোনেন্ট। এখন দেখেন গ্রাফিক্স কার্ডটা ZOTAC ব্র্যান্ডের GDDR6 এর 6GB, আর মডেল নাম্বার হচ্ছে 1660 সুপার। আর বাজেট যাদের আরেকটু কম, ধরেন 1 লাখ টাকার আশেপাশে, তারা 1650 দিয়ে আসলে পিসি বিল করতে পারেন, যদিও 1650 সুপারটা এখন মার্কেটে নাই। আর আমাদের আজকের পিসির সাথে কিবোর্ড হচ্ছে K612 সলিডারের, এটা ফ্যানটেকের একটা 8GB গেমিং কিবোর্ড। আমার ভিডিওতে আপনারা যারা খেয়াল করবেন, আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়ে দিই। সো আমার মনে হয় কনফিউশন থাকার কিছু নাই। যারা পিসি বিল করতে চাচ্ছেন, মার্কেটে সরাসরি চলে আসবেন, আমাদের এখান থেকে একটা প্রাইস নেবেন। আদার্স অন্যান্য শপেও দেখেন, যাচাই বাছাই করার পরে যদি মনে হয় যে না, হাসান ভাইয়ের ক্রিয়েটার্স কম্পিউটার শপে প্রাইসটা ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে বিল করে নেবেন। আমাদের এই বিল্ডের সাথে কিন্তু মাউস আছে হচ্ছে ভাইপার মিনি রেজারের, এই চমৎকার গেমিং মাউসটা ভাইয়া নিছে। একটা হেডফোন নিছে ভাইয়া, এটা হচ্ছে হ্যাভিটের USB 7.1, আর মডেল হচ্ছে HBS2212U। ন্যানো ব্র্যান্ডের মাল্টিপ্লাগ বা পাওয়ার স্ট্রিপ যাই বলি না কেন নিচ্ছেন। এটা যদিও আমরা ওনাকে গিফট করে দিছি, তারপরও প্রাইসটা হচ্ছে 500 টাকার মতো। আমাদের এই বিল্ডের সাথে আরও একটা কম্পোনেন্ট আছে, দেখেন এখানে হচ্ছে 300 Mbps এর একটা ওয়াইফাই ডোঙ্গল। আপনারা যারা ভালো পারফরমেন্স পেতে চান, তারা অবশ্যই কিন্তু ভালো ভালো যে ব্র্যান্ডের ডোঙ্গলগুলো আছে, লাইক আপনার টেন্ডা, টিপি-লিঙ্ক, এই টাইপের কোনো ব্র্যান্ড নেবেন। এটা আসলে বাজেট কমের কারণে নেওয়া হয়েছে। সো মোটামুটি এই হচ্ছে আমাদের কম্পোনেন্ট। 1,27,000 টাকার মধ্যে 6GB গ্রাফিক্স কার্ড, 16GB র্যাম, একটা 24 ইঞ্চ 165 হার্জের গেমিং মনিটর সহ কমপ্লিট পিসি বিল্ড। এখান থেকে আপনারা আইডিয়া নেন, পাশাপাশি আপনার নিজের চিন্তা ভাবনা থেকে যদি চেঞ্জ করতে মনে চায়, চেঞ্জ করেন, তারপরে মার্কেটে আসে আপনার স্বপ্নের পিসিটা আপনি নিয়ে যান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো পিসি ব্লগে, নতুন কোনো ভাই ব্রাদারকে নিয়ে। সাথেই থাকবেন, পাশেই থাকবেন, সাপোর্ট দিয়ে যাবেন আগের মতো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।